নমস্কার বন্ধুরা, চলে এসেছি চ্যাটার্জিস কিচেনে। সকলকে স্বাগত। আজকে দেখাবো বেগুন দিয়ে ইলিশ মাছ। বেগুনটা কেটে নিচ্ছি। প্রথমে বেগুনটাকে আমি এই রকম লম্বা লম্বা করে কেটে নেব। বেশি বেগুন আমি দেব না, এই একটারই অর্ধেক বেগুন দিচ্ছি। সর্ষে পোস্ত ভিজিয়ে রেখেছি, এটা মিক্সিতে দুটো লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। সর্ষে পোস্ত পেস্টটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এর মধ্যে আমি 1 চামচ আর 8 চামচ মতো দই নিয়ে নিলাম। এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। ইলিশ মাছটাকে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এসছে। এবার আমি শুধু হলুদ মাখিয়ে বেগুনটাকে একটুখানি হালকা করে ভেজে নেব। বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বেগুন ভাজা তেলের মধ্যেই আমি ইলিশ মাছটা হালকা করে ভেজে নেব। এদিকে ভাজা হয়ে গেছে, অন্যদিকে হালকাভাবে আবার একটু ভেজে নিচ্ছি। মাছটা একটু ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। একইভাবে এই দুটো মাছও ভেজে নেব। একদিকে ভাজা হয়ে গেছে, অন্যদিকে উল্টে দিচ্ছি। তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। সর্ষে পোস্ত ফেটানো টক দইটা আমি টক দই আর সর্ষে পোস্ত পেস্টটা দিয়ে দিয়েছিলাম। এবারে বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু বেশি করার জন্য একটু জল দিয়ে দিলাম। এবার বেগুনগুলো ছেড়ে দিচ্ছি। মাছটাও দিয়ে দিলাম। মাছগুলো সব ছেড়ে দেওয়ার পরে একটুখানি ফুটে গেলে নামিয়ে নেব। ইলিশ মাছটা প্রায় হয়ে এসছে। এবার আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিচ্ছি।
আমার ছাদ বাগানের লঙ্কা পেকে গেছে। এইগুলো আমি মাঝ বরাবর কেটে দিয়ে দিচ্ছি।